ओम नमो हनुमते नमः। जय श्रीराम। आगामी 12 एप्रिल 29 चैत्र शनिवार दिन सम्पन्न होच्छे এই বছরের হনুমান জয়ন্তী উৎসব। আমরা প্রত্যেকে জানি যে মঙ্গলবার দিনটিকে বজরং বলির অর্থাৎ হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয়। প্রত্যেক বছর রাম নবমী সম্পন্ন হওয়ার ঠিক 6 দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব। এই দিনটি হলো বজরংবলী হনুমানজির জন্মতিথি বলা হয়। হনুমান জয়ন্তীতে বজরংবলী হনুমানজির পুজো করা হয় এবং তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয়, তাহলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয়। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যে এই দুটি দ্রব্য পারলে নিবেদন করুন। এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না। যিনি কোনো কারণে নিজে পূজা করতে পারছেন না তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর অর্থাৎ 2025 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে, কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আদর্শ সময়, কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন, কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং হনুমানজির পূজা করলে আসলে কি হয় এবং সর্বোপরি হনুমানজির পূজায় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে সমস্ত আলোচনা করব। আশা করি দর্শকবৃন্দরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন, দেখলে অবশ্যই উপকৃতই হবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় হনুমানজির জয় এবং জয় শ্রীরাম। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এবার আসা যাক মূল পর্বে। সংকটমোচন বজরংবলীর পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন, তবে শাস্ত্র মতে বজরংবলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী। সেই কারণে বজরংবলী হনুমানজির পূজার সময় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর ও লাল চোলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই। তার মূর্তি স্পর্শ না করে দূরে থেকে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে তার পূজা মহিলারা সম্পন্ন করতে পারবেন। বজরংবলী হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকে নিজের মাতৃরূপে মনে করতেন, তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন। তাই মহিলারা কখনোই বজরংবলীর সামনে মাথা নত করবেন না এবং বজরংবলী পূজার সময় হনুমান চাল্লিশা, হনুমান জয়ন্তীর মতো কথা, সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছু মহিলারা পাঠ করতে পারলেও বজরং বাণ কখনোই পাঠ করতে পারবেন না এবং ঋতুস্রাব চলাকালীন বজরংবলীর পূজা বা বজরংবলীর কোনো কিছুই পাঠ করা শাস্ত্রে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। এবার আসবো দর্শকবৃন্দরা, এই বছর বজরংবলীর পূজা কখন সম্পন্ন করতে পারবেন সেটা আমরা জেনে নেব। হনুমান জয়ন্তী 2025 1431 বঙ্গাব্দ 12 এপ্রিল 29 চৈত্র শনিবার, পূর্ণিমা তিথি লাগবে 11 এপ্রিল 28 চৈত্র শুক্রবার মধ্যরাত্রি 2:44 এবং স্থায়ী হবে 12 এপ্রিল অর্থাৎ 29 চৈত্র শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। আপনি শনিবার দিন সমগ্র দিন জুড়ে বজরংবলী হনুমানজির পূজা সম্পন্ন করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সকাল বেলায় বজরংবলী হনুমানজির পূজা করতে পারেন। এবার আসবো দর্শক বন্ধুরা,
হনুমান জয়ন্তীকে কিভাবে আপনি বজরংবলীর পূজা করতে পারবেন। বজরংবলী হনুমানজির পূজা আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান পর্ব সেরে নিন। তারপর যদি কোনো ভক্ত উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন, যদি না পারেন তাহলেও কোনো অসুবিধে নেই। এই পূজায় যে বিষয়টি সবথেকে প্রয়োজন তা হলো আপনার তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা। হনুমানজি লাল বা কমলা রং অত্যন্ত পছন্দ করেন, তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা সম্পন্ন করতে। এবং হনুমানজির পূজার জন্য যে 5 প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন। সবথেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদানা বা একই রকমের লাল আপেল নিবেদন করতে পারেন। এর পাশাপাশি আপনি কলা, নারকেল, পেয়ারা, কমলা লেবু অথবা অন্য কোনো মৌসুমী ফলও নিবেদন করতে পারেন। হনুমানজির সবথেকে প্রিয় মিষ্টি হলো বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। হনুমানজির পূজায় যে কোনো এক প্রকার লাড্ডু অবশ্যই নিবেদন করবেন, সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা। পুষ্প হিসাবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল। যদি সম্ভব হয় একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। হনুমানজি জুঁই ফুল অত্যন্ত পছন্দ করেন, তাই জুঁই ফুল বা জেসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন 11টি পিপল পাতা বা বট পাতার উপর লাল চন্দন বা সিঁদুর বা জুঁই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপে পূরণ হবে। হনুমানজির পান অত্যন্ত পছন্দের, তাই পারলে হনুমানজির পুজোয় পান সুপারি অবশ্যই নিবেদন করুন। সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করুন তুলসী পাতা, কারণ হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত আর শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার। তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমানজির পুজোর সময় হনুমানজির প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। হনুমানজির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওম হনুমতে নমঃ। সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তী পুজোর দিন 108 বার উচ্চারণ করুন। আর এই দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এই হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর মতো কথা এবং রামায়ণের সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। আর হ্যাঁ, যে কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই একটি জেসমিন তেল অথবা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। চিরঞ্জীবী সংকটমোচন হনুমানজি আমাদের জ্ঞান, শক্তি এবং সাহস প্রদান করেন। তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন। যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে সেই দোষ কাটাতেও সাহায্য করেন হনুমানজি। ব্যক্তির জীবনে শনির 7.5 বা শনির ঢাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও হনুমানজির পূজা করলে সে সমস্ত বাধা দূর হয়ে যায়। ভক্তবৃন্দ, হনুমান জয়ন্তীর দিন পারলে অবশ্যই বজরংবলী হনুমানজির পূজা করুন। দেখবেন আপনার সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন ওম হনুমতে নমঃ, জয় শ্রীরাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।